মাত্র 100 টাকায় ঢাকার একদম কাছে গ্রামীণ পরিবেশে ঘেরা এরকম সুন্দর একটি জায়গায় আপনি যদি ডে লং ট্যুর দিতে চান তাহলে এই প্লেসটি হবে একদম পারফেক্ট, যেখানে চারদিকে সবুজে ঘেরা পরিবেশ, পাবেন গ্রামের একটা ফিল, পাবেন প্রকৃতিকে ঘেরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। তো আপনি যদি ডিপ্রেসড রোগী হয়ে থাকেন তাহলে এইখানে আপনার জন্য মাস্ট আসা দরকার। আর এইখানে যদি একবার আসেন তাহলে আপনার ডিপ্রেস কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো এই জায়গাটি কোথায় কিভাবে যাবেন তা জানার জন্য আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনার প্রথমে আসতে হবে কুড়িল বিশ্ব রোড বিআরটিসি বাস কাউন্টার। বিআরটিসি বাস কাউন্টারে এসে আপনার কাঞ্চন ব্রিজের টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা। তো আমরা টিকিট কেটে বাসে উঠে গেছি। বাসে ওঠার পরই ঝিমিঝিমি বৃষ্টি পড়তেছিল। প্রায় 40 থেকে 45 মিনিট পর আপনি চলে আসবেন কাঞ্চন ব্রিজ। আর এখানে নামার পর আপনি বলবেন যে আপনি জিন্দা পার্ক যাবেন, আর পার্কে যাওয়ার জন্য আপনি অটো বা সিএনজি পেয়ে যাবেন। আপনি যদি লোকালে যান তাহলে ভাড়া নেবে 40 টাকা, আর আপনি যদি রিজার্ভ যেতে চান তাহলে ভাড়া নেবে 100 থেকে 200 টাকা। তো আমি 100 টাকা দিয়ে একটা অটো ঠিক করে চলে যাচ্ছি। বলে রাখা ভালো, আপনি আসার সময় একটা মাস্ক নিয়ে আসবেন। রাস্তার অবস্থা পুরাই খারাপ। তো বলতে বলতে চলে আসছি জিন্দা পার্ক। আসার পরই আপনি দেখতে পাবেন বেত দিয়ে বানানো এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র। আর হ্যাঁ, এখানে পার্কিং এর জন্য বিশাল জায়গা আছে। তো আর বেশি কথা না বলে এখন এন্ট্রি করে নেই। তো এখানে ছুটির দিন 150 টাকা করে এন্ট্রি ফি, আর অন্যান্য দিন 100 টাকা করে। আমরা মূলত ছুটির দিন গিয়েছিলাম তাই 150 টাকা করে কিনতে হয়েছে। টিকিট নিয়ে এন্ট্রি করে ফেলি। আর তখনই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল। তখন হাঁটতে হাঁটতে যখন একটু সামনে যাই তখনই দেখতে পারি মেয়েদের জন্য অনেক কিছু, বাট আমি তো ছেলে, আমি কি করবো এগুলো। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। দেন হাঁটতে হাঁটতে আপনি যখন একটু সামনে আগাবেন আপনার হাতের ডানেই দেখতে পারবেন এরকম সুন্দর একটি মসজিদ। দেন হাঁটতে হাঁটতে আপনি যখন একটু সামনে আগাবেন তখনই দেখতে পারবেন গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটি রাস্তা। আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। সামনে আগালে আরেকটা জিনিস দেখতে পারবেন, এটা হচ্ছে ওদের লাইব্রেরি। আর লাইব্রেরিটা কিন্তু অনেক সুন্দর। আর লাইব্রেরিতে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া লাগে। তো 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম লাইব্রেরিতে। এন্ড লুক এট দিস, লাইব্রেরিটা কত সুন্দর। এখানে বিভিন্ন রকমের বই আছে, আপনি চাইলে এখানে বই পড়তে পারবেন। আমার কাছে লাইব্রেরির সব থেকে ভালো লাগছে উপরের এই কর্নারটা। এই কর্নারটা এত সুন্দর এবং আপনি উপর থেকে পুরো পার্কের ভিউ দেখতে পারবেন। দেন লাইব্রেরির পাশে এরকম একটা সাঁকো আছে, আপনি সাঁকো পার হয়ে ওই পারে যেতে পারবেন একটা আইল্যান্ডের মতো। এন্ড এই ছোট আইল্যান্ডে বসার জন্য এরকম একটা প্লেস আছে। আপনার চারদিকে পানি আর মাঝখানে আপনি থাকবেন। আর পাশে একটা গাছ রয়েছে, চাইলে আপনি গাছে উঠে প্রকৃতিকে এনজয় করতে পারেন। আর আশেপাশে অনেকগুলো গাছে এরকম বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন প্রকৃতিকে আপনি একা বা আপনার ফ্রেন্ডস নিয়ে উপভোগ করতে পারেন। এখানে বসলে মনে হয় প্রকৃতির প্রেমে পড়ে গেছি, প্রকৃতি আর আমি একসাথে কথা বলতেছি। দেন হাঁটতে হাঁটতে এরকম একটা প্লেস খুঁজে পাই। আর এই প্লেসটা এত সুন্দর লাগছে আমার কাছে। দুই সাইডে গাছগুলো কত সুন্দর লাগতেছে, আর মাঝখানে দিয়ে আমি হাঁটতেছি। দেন এটার পাশেই ছিল এরকম সুন্দর একটি প্লেস যেখানে নারিকেল গাছগুলো ছিল পুকুরের মাঝখানে। দেন এটার পাশেই দাঁড়িয়ে আমি প্রকৃতি থেকে ফ্রেশ এয়ার নিচ্ছিলাম। কত সুন্দর পরিবেশ। আর এই জায়গায় আসলে আপনি গ্রামের ফিল পাবেন, মনে হবে যে আপনি একটা গ্রামে আছেন। আর পুরো পার্কটা হচ্ছে নেচারে ঘেরা। এখানে আসলে আপনার মন একদমই ভালো হয়ে যাবে।